আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা শিখব কোনো ভগ্নাংশের মধ্য থেকে কোন ভগ্নাংশটি বড় হবে এবং কোন ভগ্নাংশটি ছোট হবে। সো আমরা আজকে প্রথমে এই পার্টে সিঙ্গেল ডিজিটের একটা লব নিব এবং ডাবল ডিজিটের একটা হর নিব। নেওয়ার পরে দেখেন এখানে আমরা নিয়েছি 5/11 এবং 7/15। তো এর ভিতর থেকে আমরা প্রথমে লবকে প্রথম ভগ্নাংশের হরকে লবের সাথে গুণ করে দিব, দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করে দিয়ে উপরে বসাই নিব এবং তারপরে প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ করে উপরে বসাই নিব। নেওয়ার পরে দেখবো যে কোন ভগ্নাংশটা বড়, যেহেতু এখানে 77 বড় আছে, সো এইটাই হলো সবচেয়ে বড় ভগ্নাংশ। 7/15 ভগ্নাংশটা হলো বড় করা যায়। সো এক্ষেত্রে জাস্ট আমরা দেখবো ডাবল ডিজিট লবের ভগ্নাংশ সমূহ থেকে ছোট বড় নির্ণয় ট্রিক্স। সো এক্ষেত্রে জাস্ট আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রথমে ভগ্নাংশ সমূহের লব ও হরের পার্থক্য নির্ণয় করি। প্রথমটা আছে 34/38। 34 থেকে 38 থেকে 34 বিয়োগ করলে 4, 56 থেকে 52 বিয়োগ করলে 4 এবং 77 থেকে 73 বিয়োগ করলে হচ্ছে 4। সো এক্ষেত্রে জাস্ট যদি প্রত্যেকের সমান থাকে, প্রত্যেকের পার্থক্য সমান থাকে, সেক্ষেত্রে যে ভগ্নাংশের লব সবচাইতে বড় হবে সেই ভগ্নাংশটি সবচাইতে বড় হবে। সো এক্ষেত্রে দেখেন 73 সবচাইতে বড় আছে। সো 73/77 বড় ভগ্নাংশ, তারপরে আছে 52 বড়, তাহলে 52/56, তারপরে আছে 34/38। এভাবে সহজে আমরা অঙ্কগুলো বের করে নিতে পারি। ছোট ভগ্নাংশ বের করে এইটাই আমাদের শেষ পার্ট। এই ক্ষেত্রে লব থাকবে ডাবল ডিজিটের লব থাকলে হরকে হর থেকে লবকে বিয়োগ করে নিয়ে যে পার্থক্যটা থাকবে সেই পার্থক্যগুলো প্রথমে আমরা লিখে নিব। পার্থক্য লিখে নেওয়ার পরে দেখেন প্রথমটা হচ্ছে 5, দ্বিতীয়টা 7 এবং তৃতীয়টা হচ্ছে 2। সো এক্ষেত্রে আমরা এই যে আমাদের যে পার্থক্যটা বের হলো, পার্থক্যগুলোকে আমরা ওই পার্থক্যগুলো ওই লব দ্বারা ভাগ করে নিব। সো এক্ষেত্রে দেখেন 63কে 5 দিয়ে ভাগ করলে 12 পয়েন্ট সামথিং আসছে, 46কে 7 দিয়ে ভাগ করলে 6 পয়েন্ট সামথিং আসছে এবং 36কে 18 দিয়ে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 18। সেই ক্ষেত্রে দেখবো যে সংখ্যাটা যে ভাগফলটা বড় হবে যে ভগ্নাংশে, সেই ভগ্নাংশটা সবচেয়ে বড় হবে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখেন 18 বড়, সেহেতু 36/38 বড়, তারপরে হচ্ছে 12 বড়, 12 পয়েন্ট সামথিং বড়, তাই 63/68 এবং 46/53। এই ধরনের ভিডিও পেতে আমাদের ফলো করুন।